السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জাগরণ টিভি 24 এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান উত্তরা মডেল মাদ্রাসা নিবেদিত দীপ্তিময় কোরআন সিজন 2 স্পন্সর বাই ফোক্স বাংলাদেশ কো স্পন্সর বাই ব্রাইট পাওয়ার টেক লিমিটেড উসরাত লেস এন্ড টেপ বাই ডিজাইন লিমিটেড সৃষ্টি সেবা ফাউন্ডেশন মিসবাহুল উম্মাহ মডেল মাদ্রাসা আমজাদ হোসনারা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এবং এই চমৎকার কোরআনের প্রোগ্রামটির আয়োজন করেছেন মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশ। প্রিয় দর্শক, আমরা সেই 2024 সালে শুরু করেছিলাম দীপ্তিময় কোরআন সিজন 1, তার ধারাবাহিকতায় 2025 সালে আবারও শুরু করছি দীপ্তিময় কোরআন সিজন 2। আমরা আজ রয়েছি দ্বিতীয় রমাদানে। আজকের এই দ্বিতীয় রমাদানে আমাদের মঞ্চকে ধন্য করেছেন বাংলাদেশের পরিচিত কিছু মুখ রয়েছেন বিচারক প্যানেল বিশ্বজয়ী হাফেজ। চলুন আমরা তাদের সাথে একটু পরিচিত হই। প্রিয় দর্শক, আজকের এই পর্বে সম্মানিত প্রধান বিচারক রয়েছেন যিনি আমাদের বাংলাদেশকে বাহিরের দেশে রিপ্রেজেন্ট করেছেন, বিশ্বজয় করেছেন এবং কাতার ধর্ম মন্ত্রণালয়ের সাবেক ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আমাদের সকলের প্রিয় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশ্বজয়ী হাফেজ কারি শেখ নাজিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাহে রমাদানের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমাদের সাথে বিচারক প্যানেল আরো রয়েছেন মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশের মুআল্লিম প্রশিক্ষক হাফেজ কারি আসাদুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাহে রমাদানের শুভেচ্ছা। প্রিয় দর্শক, এবং রয়েছেন বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান তানজিমুল উম্মাহ মাদ্রাসার আমিনুল হিফজ হাফেজ কারি মাওলানা মাহমুদুল হাসান আজমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাহে রমাদানের শুভেচ্ছা। প্রিয় দর্শক, চলে যাচ্ছি অতিথি প্যানেল। আজকের অতিথি প্যানেলকে ধন্য করেছেন যাদের মাধ্যমে এই খুদে খুদে হাফেজরা বিভিন্ন দেশে আমাদের দেশের পতাকাকে উড্ডীন করে। আমাদের সকলের প্রিয়, আমরা যার নাম বললে এক কথায় চিনব, শিশু কারি থেকে আজ বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হানের ওস্তাদ, আমাদের বাংলাদেশের গর্ব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাহে রমাদানের শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ। জি প্রিয় দর্শক, আমাদের সাথে অতিথি প্যানেল আরো রয়েছেন আলবাব ইন্টারন্যাশনাল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের অতিথি প্যানেলে আরো রয়েছেন দারুল উলুম হামিদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবু সাঈদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলে যাচ্ছি আজকের পর্বের প্রতিযোগী বন্ধুদের কাছে। আমরা উপভোগ করছিলাম উত্তরা মডেল মাদ্রাসা নিবেদিত দীপ্তিময় কোরআন সিজন 2 স্পন্সর বাই ফোক্স বাংলাদেশের সৌজন্যে পবিত্র কোরআন তেলাওয়াতের এই অনুষ্ঠান। প্রিয় দর্শক, চলে যাচ্ছি প্রতিযোগী বন্ধুদের কাছে। আজকের এই পর্বে প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে গাজীপুরের বন্ধু রওজাতুল আতফাল হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী সোহাইল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قرأ من قوله تعالى الذين آمنوا بآياتنا وكانوا مسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي
بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون صدق الله العظيم সময় দর্শক, আমরা শুনছিলাম এই ছোট্ট বন্ধুর কাছ থেকে চমৎকার কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত। এই পর্যায়ে চলে যাচ্ছি তেলাওয়াতটি মূল্যায়ন করার জন্য আজকের পর্বের সম্মানিত প্রধান বিচারক শেখ নাজিরুল্লাহ হুসাইন আহমদ। মাশাআল্লাহ, ছোট মানুষ অনেক সুন্দর তেলাওয়াত করেছে। তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একজন জীবন্ত কোরআন হিসাবে কবুল করুন। জি, অসংখ্য মোবারকবাদ। চলে যাচ্ছি অতিথি প্যানেলে সম্মানিত প্রধান অতিথি মুফতি কাইয়ুমুল্লাহ মোহতারাম। তোমার তেলাওয়াত বিমুগ্ধকর তেলাওয়াত হয়েছে, আলহামদুলিল্লাহ। জাগরণ টিভিকে ধন্যবাদ জানাই, জুবাইর ভাইকে, একজন বিজ্ঞ উপস্থাপক, এবং উত্তরা মডেল মাদ্রাসাকে আন্তরিক মোবারকবাদ জানাই এজন্য যে তারা বাংলাদেশের এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে যারা হাফেজ হয়েছে, কোরআন মুখস্থ করেছে, তাদের প্রতিভার এখানে বিকশিত করার সুযোগ করে দিয়েছেন। এজন্য এই আয়োজনের সাথে যারা আছে সবাইকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। জি, অসংখ্য মোবারকবাদ। জি, তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় দর্শক, আমরা উপভোগ করছিলাম চমৎকার তেলাওয়াত। উত্তরা মডেল মাদ্রাসা নিবেদিত দীপ্তিময় কোরআন সিজন 2 স্পন্সর বাই ফোক্স বাংলাদেশের সৌজন্যে। প্রিয় দর্শক, চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে আর রহমান ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ মুয়াজ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين. ولما جاء عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم بعض الذي تختلفون فيه فاتقوا الله وأطيعون إن الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم. فاختلف الأحزاب من بينهم صدق الله العظيم. মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করছিলেন এই ছোট বন্ধু। চলে যাচ্ছি সম্মানিত বিচারক হাফেজ কারি মাহমুদুল হাসান আজমি। সুন্দর তেলাওয়াত করছিলে, কিন্তু তোমার তাজবিদগত আরো স্ট্রং করতে হবে। চলে যাচ্ছি সম্মানিত অতিথি জনাব মাওলানা মাহফুজুর রহমান। মাশাআল্লাহ, তেলাওয়াতের ভয়েস, আওয়াজ সুন্দর ছিল। জি, অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শুনছিলাম চমৎকার তেলাওয়াত। শুনেছি দুইজন প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত। এই পর্যায়ে শুনবো আমরা পরবর্তী প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে চাঁদপুরের বন্ধু মারকাজুত তানজিল ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী রিদওয়ান হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিদওয়ান হাসান, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুম্মা
قيل لهم أين ما كنتم تشركون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم قيل لهم أين ما كنتم تشركون من دون الله قالوا ضلوا عنا بل لم نكن من قبل شيئا كذلك يضل الله الكافرين ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين فاصبر إن وعد الله حق صدق الله العظيم মাশাআল্লাহ। চলে যাচ্ছি সম্মানিত বিচারক হাফেজ কারি আসাদুজ্জামান। তুমি আসলেই লড়াকু একজন সৈনিক, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছো। তোমার এই মাধুর্যপূর্ণ তেলাওয়াত সারা বিশ্বময় ছড়িয়ে পড়ুক, আমি সেই দোয়া তোমার জন্য করি। অসংখ্য মোবারকবাদ। চলে যাচ্ছি অতিথি প্যানেলে। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা আবু সাঈদ। ছোট্ট বন্ধু, এই বয়সে যার খেলার মাঠে থাকার কথা ছিল, সে আজকে কোরআনের মঞ্চে দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তুমি সামনে আরো ভালো কিছু করো, এই প্রত্যাশা করি। জি, অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, উপভোগ করছিলাম চমৎকার তেলাওয়াত। উত্তরা মডেল মাদ্রাসা নিবেদিত দীপ্তিময় কোরআন সিজন 2 স্পন্সর বাই ফুক্স বাংলাদেশের সৌজন্যে। প্রিয় দর্শক, চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে গাইবান্ধার বন্ধু মার্কাজুত তানজিল মাদ্রাসার শিক্ষার্থী হুসাইন সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يروا أنا جعلنا حرما آمنا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق
غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত শুনছিলাম। চলে যাচ্ছি সম্মানিত প্রধান বিচারক বিশ্বজয়ী হাফেজ ক্যারি নাজিরুল্লাহ। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, বিসিহ্হা ওয়াল আফিয়া ওয়াস সালামা। আসলে তার জন্য অনেক বেশি দোয়া, অনেক বেশি শুভকামনা। যখন তেলাওয়াত শুনছিলাম মনে হচ্ছিল চলতে থাকুক, শুনতে থাকি, সামনে তুমি ভালো কিছু করবে ইনশাআল্লাহ, দেশে স্বাক্ষর রাখবে, সেই প্রত্যাশা রইল। জি, অসংখ্য মোবারকবাদ। চলে যাচ্ছি অতিথি প্যানেলে সম্মানিত প্রধান অতিথি বিশ্বজয়ী হাফেজের ওস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা। হুসাইন সরকার। হুসাইন সরকার, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ইমান দাও জাগিয়ে। আমার কাছে মনে হচ্ছে যে ইমান জাগানি একটা তেলাওয়াত সে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার এই কোরআন যখন মুমিনের সামনে তেলাওয়াত হয় তখন মুমিন হৃদয়ে ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। আমাদের হুসাইন সরকারের তেলাওয়াত শুনি জাগরণ টিভির পর্দায় যারা আছেন, আমার মনে হয় যে আমি আরো তেলাওয়াত শুনেছি এখানে, তবে একে যে বাছাই করেছে যে বিচারক, একদম যথাযোগ্য বাছাই হয়েছে। আর বাংলাদেশের লাল সবুজের পতাকা আর কিছু দিয়ে এক নাম্বার হোক বা না হোক, আমাদের এই হুসাইনদের মতো সন্তানদের দিয়ে আল্লাহর রহমতে হচ্ছে। এবং আমার বিশ্বাস যে এই হুসাইন, আমাদের শেখ নাজিরুল্লাহ আজকের প্রধান বিচারক, সে যেমন তুরস্কে এরদোয়ানের হাত থেকে পুরস্কার নিয়েছিল, আমার বিশ্বাস যে সে পৃথিবীর বড় একটা মঞ্চে যে অচিরেই পুরস্কার ছিনাই নিয়ে আসবে। আমি আবারও আমাদের আজকের বিজ্ঞ উপস্থাপক আমাদের জুবায়ের গনি সাহেব, উনি টিভি চ্যানেলে এখন উপস্থাপনা করেন। আল্লাহ ওনার এই কাজকে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দরভাবে করার তৌফিক দান করুক। দর্শক, চমৎকার তেলাওয়াত পরিবেশনা করছিলেন এই ছোট্ট বন্ধু, আমাদের আজকের প্রধান অতিথি। তাকে কোরআনের সম্মানে তার সাথে এসে তাকে দোয়া দিলেন, বুকে জড়িয়ে নিলেন। আল্লাহ তাআলা এই কোরআনের মহব্বতকে কবুল করুক এবং এই কোরআনের ভালোবাসাকে বিশ্বজয়ে ছড়িয়ে পড়ুক। আমরা আজকের এই মঞ্চ থেকে, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ছোট্ট বন্ধুর জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা তাকে অনেক বড় করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মুগ্ধ হচ্ছিলাম, যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। এক একজন চমৎকার পারফরমেন্স করছে তাদের সর্বোচ্চ দিয়ে। প্রিয় দর্শক, চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী সে মঞ্চে আসবে মোহাম্মদ সিং এর বন্ধু আলবাব ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষার্থী আহমদ শফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله يعلم ما تسرون وما تعلنون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله يعلم ما تسرون وما تعلنون. والذين يدعون من دون الله لا يخلقون شيئا
يخلقون أموات غير أحياء وما يشعرون أيان يبعثون إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون لا جرم أن الله يعلم ما يسرون أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين صدق الله العظيم সম্মানিত দর্শক, শুনছিলাম চমৎকার তেলাওয়াতটি মূল্যায়ন করবেন আজকের পর্বের সম্মানিত বিচারক হাফেজ কারি মাহমুদুল হাসান আজমি। মাশাআল্লাহ, ছোট বন্ধু অসাধারণ তেলাওয়াত করেছে, তোমার জন্য দোয়া রইল ছোট বন্ধু। অসংখ্য মোবারকবাদ। চলে যাচ্ছি সম্মানিত প্রধান অতিথি মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা। আহমদ শফি, কেমন আছো বাবা? বাবা, আপনি কতদিনে হিফজ শেষ করেছেন? 7 মাস। সুবহানাল্লাহ, তাই তো আমার দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দাঁড়িয়ে সম্মান জানাচ্ছি আজকের এই আহমদ শফিকে। মাত্র 7 মাসে 6666টা আয়াত তার বক্ষে ধারণ করেছে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত মুজিজা ছাড়া এটা আর কোনো কিছু এখানে আমরা দেখি না। আর তাকে আমরা দেখাচ্ছি উত্তরা মডেল মাদ্রাসার নিবেদিত আমাদের জাগরণ টিভি আপনার উপস্থাপনায়। আল্লাহ আমাদের এই বাবাটাকে কবুল করুক। জি, অসংখ্য মোবারকবাদ। ছোট্ট বন্ধু, তোমার জন্য শুভকামনা থাকবে, তুমি অনেক বড় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শুনছিলাম চমৎকার তেলাওয়াত। সবচেয়ে বেশি আনন্দিত হচ্ছি কারণ আজকের পর্বে রয়েছেন বিশ্বজয়ী হাফেজ বিচারক হিসাবে এবং অতিথি বলে রয়েছেন বিশ্বজয়ী হাফেজের ওস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব। প্রিয় দর্শক, চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে নোয়াখালীর বন্ধু তানজিমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল জায়েদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم واعلموا أن فيكم رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم
الحكيم صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। তেলাওয়াতটি মূল্যায়ন করবেন আজকের পর্বের সম্মানিত বিচারক হাফেজ কারি আসাদুজ্জামান। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল্লাহ আল জায়েদ, তুমি চমৎকার তেলাওয়াত করেছো। তবে তোমার ক্ষেত্রে আমার একটু মুলাহাজাত হলো, তাসবিহের ব্যাপারে তুমি একটু যত্নবান হবা। ইনশাআল্লাহ তোমার অনেক দূর তুমি এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। অসংখ্য মোবারকবাদ। চলে যাচ্ছি অতিথি প্যানেলে। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে। তবে তোমাকে আরো চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যাও, আল্লাহ পাক তোমাকে সফল করবেন। জি, তোমার জন্য শুভকামনা। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার দর্শক, যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। শুনছিলাম চমৎকার তেলাওয়াত। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধুর কাছে। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে নূহ ইন্টারন্যাশনাল তাহফিজ মাদ্রাসার শিক্ষার্থী জুনায়েদ মাহমুদ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. المتسابق الرابع، اقرأ من قوله تعالى: هم درجات عند الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هم درجات عند الله والله بصير بما يعملون. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أنى هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير. صدق الله العظيم. মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। তেলাওয়াতটি মূল্যায়ন করবেন আজকের পর্বের সম্মানিত প্রধান বিচারক বিশ্বজয়ী হাফেজ কারি নাজিরুল্লাহ। মাশাআল্লাহ, বরাবরের মতো সবাই ভালো করছে। আমরা একটু টেনশনে পড়ে গেলাম, কাকে রাখবো, কাকে বিদায় দিতে হবে, বুঝতে পারছি না। আল্লাহ সবকিছু সহজ করুন। জি, অসংখ্য মোবারকবাদ। চলে যাচ্ছি অতিথি প্যানেলে। সম্মানিত প্রধান অতিথি মুফতি আব্দুল কাইমুল্লাহ সাহেব। প্রিয় বাবা, এইখান থেকেই মানুষের শুরু হয়। তুমি যে হাজার হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে এ পর্যন্ত আসতে পেরেছো, এটাই অনেক বড় বিজয়। জি, তোমার জন্য শুভকামনা থাকবে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শুনছিলাম চমৎকার তেলাওয়াত এবং আরো বেশি মুগ্ধ হচ্ছি বিচারকদের চমৎকার তেলাওয়াত এবং অতিথিদের চমৎকার মন্তব্যে। প্রিয় দর্শক, চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে দারুল উলুম হামিদিয়া মাদ্রাসা রংপুরের বন্ধু মোহাম্মদ সিফাত। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور سل بني إسرائيل كم آتيناهم بينة سل بني إسرائيل كما آتيناكم سل بني إسرائيل كما آتيناهم من آية بينة سل بني إسرائيل كما آتيناهم بينة سل بني إسرائيل كم آتيناهم بينة صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। শুনতে শুনতে আজ দ্বিতীয় রমাদানের সর্বশেষ প্রতিযোগীর তেলাওয়াত শুনে ফেলেছি। চলে যাচ্ছি তেলাওয়াতটি মূল্যায়ন করার জন্য সম্মানিত বিচারক হাফেজ কারি মাহমুদুল হাসান আজমি। মাশাআল্লাহ, তেলাওয়াত খুব ভালো লাগতেছিল, শুনতেছিলাম, মনে করতেছিলাম যে শেষ করে দিব, কিন্তু সে ইয়াদের দুর্বলতার কারণে ভয় পাচ্ছে মনে হয়। ইনশাআল্লাহ সামনে ভালো করবে আশা করি। শুকরিয়া। প্রিয় দর্শক, চলে যাচ্ছি অতিথি প্যানেল আজকের পর্বে। সম্মানিত প্রধান অতিথির কথা যতই শুনছি আমরা আরো বেশি মুগ্ধ হচ্ছি, কারণ বাংলাদেশের ভিতরে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। যে মাদ্রাসাটি হাজারো মাদ্রাসা থেকে কিছুটা হলেও ব্যতিক্রম। রয়েছে ওস্তাদদের জন্য বিভিন্ন রকমের সুবিধা এবং রয়েছে অসাধারণ কিছু প্রতিভাবান শিক্ষার্থী। এরকম একটি প্রতিষ্ঠান আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আজকের পর্বে সম্মানিত প্রধান অতিথি মুফতি কাইমুল্লাহ সাহেব। সিফাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হয়েছে সে। এই ছোট্ট বয়সে আল্লাহর কোরআনকে বক্ষে ধারণ করেছে। আমি একটু দ্বিমত পোষণ করছি আমার বিজ্ঞ বিচারকের সাথে। সেটা হলো যে কোরআন হলো একটা মুজিজা। ও এখানে যে ভুল করেছে বা যতটুক ভুল হয়েছে এটা ইয়েদের কারণে না, আমি বিশ্বমঞ্চেও দেখেছি 3-4 বার 1 নাম্বার হয়েছে বিভিন্ন দেশে, তারা প্রশ্ন পড়তেই পারে নাই, এমন আমি দেখেছি। এটা কোরআনের চূড়ান্ত মুজিজা। আমাদের এই সিফাতুল্লাহ, সে জাগরণ টিভির এই মঞ্চ পর্যন্ত আসতে তার বহু জায়গায় পরীক্ষা দিয়ে আসতে হয়েছে। আজকে সে যেটা হয়েছে এটা হলো তার মিস্টেক। আমি দোয়া করছি ওর কণ্ঠের যেই দারাজ কণ্ঠ যেটা, সে আমি দেখতেছি যে কারি আব্দুল বাসেদের মতো সে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার উস্তাদদের এই হিকমত দান করেন এবং এতটুকুই দান করেন যে এই সিফাতকে যেন বিশ্বের মঞ্চে যেন বাংলাদেশের পতাকা নিয়ে এরকম উঁচু হয়ে দাঁড়িয়েছে এটা দেখাতে পারি ইনশাআল্লাহ। আর আমরা যেন সাক্ষী হয়ে থাকতে পারি জাগরণ টিভির এই মানুষগুলো, যে ও যখন বিশ্বজয় করে আসবে তখন যেন আমি আপনাকে নিয়ে
আমাদের শেখ নাজিরুল্লাহ সাহেব আমাদের বিজ্ঞ বিচারকদের নিয়ে যেন এয়ারপোর্টে যে তাকে আমরা স্বাগতম জানাতে পারি ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য মোবারকবাদ। প্রিয় দর্শক, শুনেছি আজকের পর্বে সকল প্রতিযোগীদের তেলাওয়াত। এই পর্যায়ে চলে যাব ফলাফলে। তার পূর্বে ডেকে নিচ্ছি আজকের পর্বের সকল প্রতিযোগীদেরকে। সময় দর্শক, আমরা আজকের দ্বিতীয় পর্বের সর্বশেষ পর্যায়ে চলে এসেছে ফলাফল। আজকের পর্ব থেকে যারা বিদায় নিবে এবং কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে যাচ্ছে সোহাইল আহমদ, তোমার জন্য শুভকামনা। এবং আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে মুয়াজ। পরবর্তী রাউন্ডে যাচ্ছে রিদওয়ান হাসান। এবং দ্বিতীয় গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাচ্ছে, যার জন্য আজকের প্রধান অতিথি দাঁড়িয়ে সম্মান করেছেন, বুকে জড়িয়ে ধরেছেন, সেই প্রতিযোগী বন্ধু যাচ্ছে পরবর্তী রাউন্ডে, হোসাইন সরকার। এবং আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আব্দুল্লাহ আল জায়েদ এবং আরো বিদায় নিচ্ছে মোহাম্মদ সিফাত। পরবর্তী রাউন্ডে যাচ্ছে জোনায়েদ মাহমুদ। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আজকের এই পর্ব থেকে যারা বিদায় নিবে তাদের জন্য রয়েছে মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ, সনদ এবং সামান্য ক্রেস্ট।